উফ, এই শোনা, আর কত করবে? একবার বের করো। এই তো সোনা, আর একটু প্লিজ। তোমাকে নিয়ে আমি আর পারি না, বুঝলে? একবার শুরু হলে শেষ করার আর নামও নাও না তুমি। সত্যি বলেছ? আমার না একদম ইচ্ছে করছে না তোমায় ছেড়ে দিতে, আরো বেশি করতে ইচ্ছে হচ্ছে। আশিক শোনা, আমার স্বামী চলে আসবে তো। ও এসে আমাদের এসব দেখে ফেললে তো অনেক সমস্যা হবে। আরে ধুর, আমার আর এসব ভালো লাগে না। আর কতদিন আমরা এমন করে লুকিয়ে লুকিয়ে করবো বলো? হুম, তা তো ঠিক বলেছ, কিন্তু এই মুহূর্তে ওকে ছাড়া যাবে না তো। একটু সবুর করো, আর কয়েকটা দিন। আর কতদিন? একদিন একদিন করে তুমি শুধুমাত্র সময় নিচ্ছ। কাজের কাজ কিছুই হচ্ছে। আমি আর এমন করে নিতে পারছি না। আশিক নিজের কথাটা শেষ করতেই রেগে মেগে উঠে পড়ল নিশির পাশ থেকে। আশিক নিশির পাশ থেকে উঠে পড়তেই নিশি আশিকের দিকে তাকিয়ে অনুনয়ের কণ্ঠে বলল, এই শোনা, একটু কষ্ট করে সব মেনে নাও। আমি দেখছি খুব তাড়াতাড়ি কিছু একটা করে তোমার কাছে চলে আসবো আমি। সত্যি তো? একদম সত্যি। এখন তাড়াতাড়ি শেষ করো, তারপর আবার চলে যেতে হবে তো নাকি? করছি। আশিক নিজের কথাটা শেষ করতেই নিশির মাঝে মিশে গেল। তারা একে অপরের মাঝে এমনভাবে হারিয়ে গেল যে তারা এখন কেউ অন্য কোনো কিছু কল্পনা করতে পারছে না। তারা দুজন যেই সম্পর্কে আছে সেটা মোটেও কোনো ভালো সম্পর্ক নয়। নিশি নিজের স্বামীকে নিজের কাছে না পেয়ে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। আর আশিক হলো নিশির সেই বয়ফ্রেন্ড। নিশির স্বামী নিলয় চৌধুরী এসব সম্পর্কে অবগত না। নিলয় চৌধুরীর কাছে তার স্ত্রীর মতো স্ত্রী আর দুটো হয় না। নিলয় নিজের স্ত্রীর কাছে খুব সুখী। আশিক আরও কিছু সময় ধরে নিধিকে আদর করার পর নিজেকে শান্ত করে ফেলল। নিশির বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে আশিক নিশিকে শক্ত করে জড়িয়ে ধরল। আশিক আশিক নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে শান্তি হয়ে যেতেই নিশি আশিককে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল, আমার সোনার কি কাজ শেষ হয়ে গেছে? একবার করে শান্ত হয়ে গেলে যে। শেষ না হয় কি উপায় আছে? এত সুখ দাও তুমি যে আমি হাজার চাইলেও নিজেকে ধরে রাখতে পারি না। হুম, একদম ধরে রাখবে না। মন প্রাণ উজাড় করে আদর ভালোবাসা দিয়ে আমায় এতটা ভালোবাসা দিবে যে আমি পাগল হয়ে যাই। সেটাই তো দিতে চাই, কিন্তু শোনা, আমার যে এখন কিছু টাকার প্রয়োজন। জানোই তো আমি একটা বিজনেস শুরু করেছি, সেখানে বেশ কিছু টাকা লাগবে। আহা, তুমি এমন করে বলছো কেন? আমার টাকা আর তোমার টাকা কি আলাদা নাকি? একটু অপেক্ষা করো, পেয়ে যাবে এক্ষুনি সোনা। নিশি নিজের কথাটা শেষ করতেই বিছানা থেকে উঠে চলে গেল আশিকের জন্য টাকা নিয়ে আসতে। নিশি আশিকের জন্য 10 লাখ টাকা নিয়ে এসে আশিকের হাতে দিতেই নিশি আশিককে শক্ত করে জড়িয়ে ধরল। নিশি আশিককে শক্ত করে জড়িয়ে ধরতেই আশিক নিশির ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। ভালোবাসার পরশে পরশে নিশি আর আশিক একে অপরকে পাগল করে দিতে লাগলো। আরও বেশ কিছু সময় ধরে তাদের আদর পর্ব চালানোর পর আশিক নিশিকে ছেড়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আশিক নিশির রুম থেকে বেরিয়ে চলে যায় নিজের বাড়িতে। আশিক চলে যেতেই নিশি নিজের রুমটা পরিষ্কার করে ফেলল। নিশি নিজের রুম পরিষ্কার করে ফেলতেই কলিং বেলটা বেজে উঠল। নিশি কলিং বেলের শব্দ পেয়ে বুঝতে পারলো তার স্বামী নিলয় এসেছে। নিশি স্বাভাবিকভাবেই দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই নিলয়কে দেখতে পেল। নিশি নিলয়কে দেখতে পেতেই মুচকে একটা হাসি দিল। নিলয় নিশির এই মধুর হাসির ঝলক দেখে খুশিতে গদগদ হয়ে নিশির দিকে এগিয়ে এসে নিশিকে শক্ত করে জড়িয়ে ধরল। নিলয় নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে নিশির কপালে চুমু খেতেই নিশি নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোমার আসার সময় হলো? সারা দিন আমি কত অপেক্ষা করি তোমার জন্য, জানো সেটা? জানি তো সোনা, কিন্তু কি করব বলো? অফিসে অনেক কাজ থাকে। ওই সব কাজ সেরে আমায় আসতে হবে তো নাকি? সারাদিন কাজ আর কাজ। ঘরে যে একটা বউ আছে, একটা বাচ্চা আছে, সেদিকে তো তোমার কোনো খেয়াল নেই। আমার সব দিকে খেয়াল আছে সোনা, তাই তো তাড়াতাড়ি আসার চেষ্টা করি। কচু আসো। এখন আমায় জড়িয়ে না ধরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি নাস্তা দিচ্ছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচ্ছি, কিন্তু আমায় আগে বলো, লামিয়া মামনি কোথায়? লামিয়া ঘুমিয়ে আছে। সারাদিন বাবা বাবা করতেই থাকে মেয়েটা, তোমার মতোই হয়েছে। দেখতে হবে না বাবাকে, আসছি আমি, তুমি খাবার দাও। নিলয় নিশির কাছ থেকে চলে গিয়ে সোজা নিজের রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। নিলয় ফ্রেশ হয়ে নিতে গিয়েই আচমকা নিলয়ের চোখের কোণে পড়ে ওয়াশরুমের কোণে পড়ে থাকা একটা বেলুনের দিকে।
নিলয় বেলুনটা দেখে একটু অবাক হয়ে যায়, কারণ নিলয়ের বাড়িতে তো এমন কিছু থাকার কথা নয়। তাছাড়া এটা তো নিলয়ের না, কারণ নিলয় গত 1 সপ্তাহ ধরে নিশিকে আদর করেনি। নিলয় প্রশ্নসূচক দৃষ্টিতে বেলুনটার দিকে তাকিয়ে সোজা চলে যায় বেলুনটার কাছে। বেলুনটা ধরে নিলয় আপন মনে চিন্তা করতে থাকলো যে আসলে কি হচ্ছে এখানে। নিলয় খাবার টেবিলে বসে আনমনে এসব চিন্তা করলো। কোনো মতে খাবার খেয়ে নিয়ে নিলয় নিজের ঘরে এসে নিশিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝে নিলয় নিশির কোমরে হাত দিতেই নিশি নিলয়ের হাত সরিয়ে দিল। নিলয় নিশির এমন আচরণ দেখে খানিক অবাক হলো আর নিশিকে জিজ্ঞেস করলো, কি হলো নিশি, তুমি আমি হাতটা এমন করে সরিয়ে দিলে কেন? দেখো নিলয়, আমার এইসব কেন যেন ভালো লাগছে না, তাই আর কি। কেন ভালো লাগছে না? আমার স্পর্শতে তোমার জন্য ভালোবাসা আছে, এই ভালোবাসা কি তোমার চাই না? দেখো আমি ভালোবাসা তো চাই, কিন্তু আজ কেন যেন ভালো লাগছে না। কতদিন পর তোমার কাছে এলাম, একটু আদর করতে দাও না সোনা? আচ্ছা তুমি চাইছো আমি নিজের ইচ্ছার বাইরে গিয়ে তোমায় খুশি করি, এটাই তো চাইছো? আমি এটা কেন চাইবো? তাছাড়া আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে তাই হবে, সেটা আমাদের ইচ্ছা, ভালোবাসার মতো হবে। সেটাই তো বলছি আমি, আমার কোনো ইচ্ছে এখন নেই, একটু বোঝার চেষ্টা করো। সরি সোনা, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, ঠিক আছে? নিলয় নিশির কথাটা ভীষণ দুঃখ পেল। আর পাবে নাই বা কেন? নিলয় নিশিকে ভীষণ ভালোবাসে, আর নিশি সেই ভালোবাসাকে এমন করে এড়িয়ে যাচ্ছে, এটা নিলয় কোনোভাবেই মেনে নিতে পারছে না। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নিলয় মাথায় হাত রেখে নিশির কথা ভাবতে লাগলো। নিশি এমন করে নিলয়কে কেমন করে এড়িয়ে চলতে পারে? নিলয়ের কি একটুও কষ্ট হচ্ছে না? নিলয় নিশির কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে নিলয়ও জানে না। সকালবেলা নিলয়ের ঘুম ভাঙার পর চোখ মেলতেই নীরব দেখতে পায় নিশি ঘুমিয়ে আছে। নিলয় নিশিকে বিরক্ত না করে সোজা বিছানা থেকে উঠে চলে যায় ফ্রেশ হয়ে নিতে। নিলয় ফ্রেশ হয়ে নিয়ে অফিসের জন্য রেডি হয়ে নিল। নিলয় অফিসের জন্য রেডি হয়ে নিতেই নিশি ঘুম থেকে উঠে নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই কখন ঘুম থেকে উঠলে তুমি, আর এক্ষুনি রেডি হয়ে গেছো? আমায় ডাকবে তো নাকি? না, ভাবলাম তুমি ঘুমিয়ে আছো, তো বিরক্ত করার কোনো দরকার নেই, তুমি ঘুমাও। উফ, তোমায় নিয়ে আমি আর পারি না সত্যি। তুমি যাও নাস্তার টেবিলে, আমি খাবার দিচ্ছি। না গো, আমার লেট হয়ে গেছে, আমি অফিস থেকে করে নিব নাস্তা, তুমি ঘুমাও একটু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে, ওকে? ওকে, তুমিও সাবধানে থাকবে আর টাইম মতো নাস্তা করে নিবে। নিলয় নিশির থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিলয় বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা চলে যায় অফিসে। নিলয় চলে যাবার পর নিশি আবারও বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। কিছু সময় রেস্ট নেওয়ার পর নিশির ফোনে কল চলে আসলো। নিশি ঘুম ঘুম চোখে ফোনটা পিক করতেই ওপার থেকে ভেসে আসে আশিকের কণ্ঠ। আশিক নিশিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই জান, কি করো? আমার কথা কি ভুলে গেছো? আরে আশিক, আমি তোমার কথা কেন ভুলে যাব? আমি কি তোমার কথা ভুলতে পারি? হুম, না ভুলে লেগে আমায় সকালে কল করে গুড মর্নিং তো বলতে, তাই না? আমি এখনো শুয়ে আছি, তাই আর কল করতে পারিনি তোমায়। হুম, এত সময় ধরে ঘুমিয়ে আছো কেন? রাতে কি ওই নির্লজ্জ লোকটা কিছু করেছে নাকি? পাগল তুমি, আমি ওকে তোমার জিনিস দিব? অনেক জোর করেছে, কিন্তু আমি কিচ্ছু দেই নাই। উফ, তাই শোনা, আমি কি এখন আসতে পারবো? চলে আসো, একটু তাড়াতাড়ি আসবে, তোমার বুকে ঘুমাতে ইচ্ছে করছে খুব। তাই আমি এখন আসছি শোনা, একটু অপেক্ষা করো। পাগল একটা, তাড়াতাড়ি আসো। নিশি কথাটা বলতেই কলটা কেটে দিল। নিশি নিজের ফোনটা বুকের উপর নিয়ে মুচকি হেসে ফেলল। আশিক তার জন্য এতটা পাগল কেমন করে হতে পারে? আশিক পাশে থাকলে নিশির আর কিছুই চায় না। নিশি নিজেকে খুব লাকি ভাবতে পারে। আশিকের ভালোবাসার স্পর্শগুলো নিশিকে এক অদ্ভুত শান্তি দেয়, যেই শান্তির কারণে নিশি একবার না বারবার আশিকের কাছে ছুটে চলে যায়। এই আশিকের সাথে সম্পর্ক হবার পর থেকে নিশি নিলয়কে আর পছন্দ করতে পারে না, আর না নিলয়ের কাছে যেতে ইচ্ছা করে তার। নিশি কিছু সময় শুয়ে থাকতেই কলিং বেল বেজে উঠল। নিশি দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল আশিক এসেছে। আশিক নিশিকে দেখে নিজেকে সামলাতে পারল না। নিশির দিকে দৌড়ে চলে এসে আশিক নিশিকে শক্ত করে জড়িয়ে ধরল। আশিক নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে নিশিকে পাগলের মতো চুমু খেতে লাগলো। নিশি আশিকের চুমু পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারল না। নিশি আশিককে চুমু খেয়ে চলেছে। আশিক নিশিকে কোনো কথা বলতে দিল না। দুম করে নিশিকে আশিক কোলে তুলে নিল। আশিকের কোলে উঠে নিশি আশিকের গলা জড়িয়ে ধরে নিয়ে চুমু খাচ্ছে।
আশিক নিশিকে নিয়ে সোজা নিশির রুমে চলে যায়। নিশিকে রুমে নিয়ে এসে আশিক নিশিকে বিছানায় ফেলে দিল। নিশিকে বিছানায় ফেলে দিয়ে আশিক নিশির বুকের উপর চলে আসে। নিশির বুকের উপর চলে আসতেই নিশিকে পাগলের মতো আদর করতে লাগলো। ওইদিকে নিলয় নিজের ফাইলটা ভুলে বাড়িতে রেখে যাওয়ার কারণে গাড়ি নিয়ে আবারও বাড়িতে চলে আসে। নিলয় বাড়িতে এসে দরজা খোলা দেখে চমকে গেল। হঠাৎ করে নিশি তো দরজা বন্ধ করে গিয়েছিল, এখন কেন দরজা খোলা? নিলয়ের বুকের মাঝে ভয় কাজ করতে লাগলো। নিলয় দ্রুত নিশির রুমের সামনে আসতেই থমকে যায়। ভিতরের দিকে তাকিয়ে নিশি আর আশিকের এমন অবস্থা দেখে নিলয়ের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এক মুহূর্তের মধ্যেই নিলয়ের সব বিশ্বাস ভরসা ভেঙে মাটিতে গুড়িয়ে যায়। নিশি নিলয়কে আচমকা দেখে চমকে উঠল ভীষণ। আশিককে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে নিশি নিলয়কে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, নিলয়, তুমি এখানে? অফিসে যাওনি আজ? হঠাৎ করে তুমি এখানে কেন? আজ হঠাৎ করে এখানে না আসলে হয়তো কোনোদিন সত্যিটা জানতেই পারতাম না। নিলয়, বিশ্বাস করো, আমি আসলে... চুপ, একদম চুপ। তোমার মুখে আমি আর কোনো কথা শুনতে চাইছি না। সব কিছুর জন্য এই ছেলেটা দায়ী। আজ ওকে আমি উচিত শিক্ষা দেব। নিলয় কথাটা বলতেই আশিকের দিকে এগিয়ে গিয়ে দুম করে আশিকের শার্টের কলার চেপে ধরল। নিলয় আশিকের শার্টের কলার চেপে ধরে আশিকের গালে সজোরে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। আশিককে মনে হচ্ছে নিলয় এখন খেয়ে ফেলবে। নিলয় আশিকের গায়ে হাত তুলতেই নিশি দুম করে এসে নিলয়কে ধরে ফেলল। নিলয়কে আটকে দিয়ে নিশি ভীষণ কর্কশ কণ্ঠে নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে তোমার? এমন করে আশিককে মারছো কেন? কেন মারছি? যে আমার বুকে হাত দিয়েছে তাকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব? কে তোমার বুকে হাত দিয়েছে? আমি নিজের ইচ্ছায় আশিকের কাছে গিয়েছি। আমি আশিককে ভালোবাসি, আর আমি সারা জীবন ওর সাথে থাকতে চাই। হোয়াট? আমার এতদিনের ভালোবাসাটা তোমার কাছে কিচ্ছু না, আজ তুমি আমায় ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, তাই দিচ্ছি। তোকে আমি অনেক আগেই ছেড়ে দিতাম। আমি পারছি না তোর সাথে থাকতে। তোর সাথে আমি সুখী না। বাহ, অসাধারণ লাগলো সবটা। আজ আমি সত্যি অবাক হয়েছি মুখোশ বদলানো মানুষ দেখে। অবাক হবার মতো কিছু হয়নি। যেই আমার অনেক আগেই করা উচিত ছিল, সেটা আমি অনেক লেট করে করেছি। আজ সবটা বোঝা হয়ে গেছে আমার। আর কিছু আমার আর বোঝার বাকি নেই। তোমার মুক্তি চাই, তাই তো? আমি মুক্তি চাই। আমি আর এক মিনিটও তোমার সাথে থাকতে চাই না। ঠিক আছে, তবে তাই হোক। চলে যাও। আজকের পর থেকে আমার আর তোমার সাথে কোনো সম্পর্ক নেই। নিলয় কথাটা বলতেই নিশি আশিকের হাত ধরে আশিককে নিয়ে সোজা চলে যায় বাড়ি থেকে। নিলয় এক দৃষ্টিতে নিশির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ভালোবাসার প্রিয় মানুষটি এমন করে তাকে ছেড়ে চলে যেতে পারলো, সেটা ভাবতেও অবাক লাগে নিলয়ের কাছে। এই সমাজে সবার সাথে থাকা গেলেও একটা নষ্ট চরিত্রের লোকের সাথে থাকা যায় না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।